আপনি কি জানেন কিভাবে তৈরি হয় BMW এর মতো একটা দারুণ গাড়ি? চলুন আজ আমরা আপনাকে নিয়ে যাব বিশ্বের বিখ্যাত এই গাড়ি তৈরির প্রতিষ্ঠান BMW ফ্যাক্টরিতে, যেখানে আপনি নিজের চোখে দেখবেন কিভাবে তৈরি হয় এই বিলাসবহুল গাড়ি। সূক্ষ্ম উপকরণ, উন্নত প্রযুক্তি এবং দক্ষ কারিগরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিটি BMW গাড়ি পরিণত হয় এক অনন্য জানি। BMW এর প্রতিটি গাড়ি বানানোর জন্য শুরুতে দরকার সেরা মানের স্টিল, অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার। এইসব উপকরণ উন্নত রোবোটিক্স প্রযুক্তি ব্যবহার করে নিখুঁতভাবে কাটা ও আকৃতি দেওয়া হয়, যেখানে প্রতিটি মিলিমিটার পরিমাপ করা হয় যেন গাড়িটির কাঠামো হয় পারফেক্ট এবং শক্তিশালী। শত হোক কোটি টাকার গাড়ি, সবকিছুই হতে হবে নিখুঁত আর কোয়ালিটি সম্পন্ন। BMW এর গাড়িগুলো এতটাই মজবুত ও শক্তিশালী হয় কারণ অত্যাধুনিক ওয়েল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি অংশ একত্রিত করা হয়। বিশাল বড় বড় রোবট প্রতিটি সংযোগ একদম পারফেক্টভাবে সেট করে, যাতে গাড়ির বডি স্ট্রাকচার হয় টেকসই এবং সুপার স্ট্রং। ওয়েল্ডিং শেষ হলে গাড়িটি পেইন্ট শপে চলে যায়। পেইন্টিং কিন্তু এমনই এক ধাপ নিজের BMW ইউনিক লুক তৈরি করে। এখানে একাধিক স্তরের রং এবং ক্লিয়ার কোট দেওয়া হয়, যাতে গাড়ির রং শুধু চকচকে না হয় বরং দীর্ঘস্থায়ী এবং স্ক্র্যাচ প্রুফ হয়। সূর্যের আলো, বৃষ্টি বা ধুলাবালি কোনো কিছুতে এই গাড়ির রঙের ওপর প্রভাব ফেলতে পারে না। এরপর আসে গাড়ির প্রাণ ইঞ্জিন। BMW এর ইঞ্জিন বানানো হয় একদম মাইক্রো লেভেল সূক্ষ্ম কাজের মাধ্যমে, যাতে এর পারফরমেন্স সর্বোচ্চ হয়। প্রতিটি ইঞ্জিন বানানোর পরপরই চলে যায় কঠোর পরীক্ষায়, যেন কোনো ধরনের পারফরমেন্স ইস্যু না থাকে। এই গাড়ির ইঞ্জিন চালু মানেই পাওয়ার আর গতির এক অনন্য রকম অনুভূতি। ইঞ্জিন সেটআপের পর শুরু হয় গাড়ির ভিতরের অংশ তৈরি করা। এটাই সেই জায়গা যেখানে বিলাসিতা আর প্রযুক্তির মিশ্রণ ঘটে। চামড়া সিট, ডিজিটাল ডিসপ্লে, সুপার অ্যাডভান্স ইনফোটেইনমেন্ট সিস্টেম, সবকিছু সমাধানে সেট করা হয় যেন চালকের অভিজ্ঞতা হয় সেরা এবং স্বাচ্ছন্দ্যময়। কারণ BMW শুধু চালকের জন্য না, এটা একটা এক্সপিরিয়েন্স। সব ঠিকঠাক বসানোর পর শুরু হয় গুণমান পরীক্ষার ধাপ। প্রতিটি গাড়ি যেতে হয় কঠোর পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে। ব্রেক, স্টিয়ারিং, অ্যাক্সেলারেশন, সাসপেনশন সবকিছু ভালোভাবে চেক করা হয়, যাতে একটা ছোট ভুলও না থাকে। এরপর গাড়ি চলে যায় স্ট্রেট ড্রাইভে। স্পেশালিস্ট ড্রাইভাররা একে রাস্তার রাজা বানানোর জন্য শেষবারের মতো পরীক্ষা করে। সবুজ সংকেত পেলে গাড়ি প্রস্তুত হয় বাজারে আসার জন্য। এভাবে এক টুকরো কাঁচা মাল থেকে শুরু হয় প্রতিটি BMW হয়ে ওঠার রাস্তার এক অতুলনীয় দানব। এটা শুধু একটা গাড়ি নয়, এটা স্ট্যাটাস, বিলাসিতা আর ড্রাইভিং এর চূড়ান্ত অভিজ্ঞতা। যে কোনো হেলিকপ্টারে পাইলটের চারপাশে অনেক ধরনের কন্ট্রোল থাকে। এর মধ্যে বেশ কিছু লিভার এমন থাকে যেগুলোতে সরাসরি ছুতে না বলা হয়। বিশেষ করে হেলিকপ্টারে বসা যাত্রীদের জন্য এসব কন্ট্রোল অনেক সময় সামনে থাকে বলে মনে হতে পারে এগুলো সহজে নাড়ানো যায়, কিন্তু এর মধ্যে কিছু কন্ট্রোল আছে যেগুলো মহাকাশে নাড়ালে সরাসরি বিপদ ডেকে আনতে পারে। ঠিক এমনই এক লিভার হচ্ছে রোটর ব্রেক লিভার। এটা হেলিকপ্টারের এমন একটা অংশ যা শুধু নির্দিষ্ট পরিস্থিতিতেই ব্যবহার করা হয়, আর যদি কেউ ভুল করে আকাশে থাকা অবস্থায় এটা টেনে ফেলে তাহলে পুরো হেলিকপ্টারের রোটর একদম থেমে যেতে পারে। রোটর ব্রেক লিভারের কাজ হচ্ছে হেলিকপ্টার যখন মাটিতে নামে তখন উপরে থাকা ব্লেডগুলো অনেক সময় ঘুরতে থাকে। এগুলো ঘোরা থামাতে পাইলট এই লিভার ব্যবহার করে। মাটিতে নামার পর হেলিকপ্টার থামলেও এর ব্লেড কয়েক মিনিট পর্যন্ত ঘুরে যেতে পারে, আর সেই সময় চারপাশে থাকা অন্য মানুষ বা টেকনিশিয়ানদের নিরাপত্তার জন্য এই ঘুরন্ত ব্লেড থামাতে হয়। তখন এই লিভার টেনে রোটর ব্রেক চালু করা হয় যাতে উপরের ব্লেড ধীরে ধীরে থেমে যায়। কিন্তু যদি কেউ আকাশে ওড়ার সময় এটা না বুঝে টেনে ফেলে তখন মাঝ আকাশে হেলিকপ্টারে লিফট তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। হেলিকপ্টারের ওড়ার জন্য মূলত দুটো জিনিস দরকার হয়। একটা হলো উপরের বড় রোটর যেটা ঘুরে ঘুরে লিফট তৈরি করে, আরেকটা হলো পেছনের রোটর যেটা ঘুরে ঘুরে ঘূর্ণন নিয়ন্ত্রণ করে। যদি উপরের রোটর হঠাৎ থেমে যায় তাহলে হেলিকপ্টার এক মুহূর্তেই নিচে পড়তে শুরু করবে, কারণ পুরো ওজন তখন আর ভারসাম্য রাখতে পারবে না। এটা একেবারে প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। কিন্তু হেলিকপ্টারের ক্ষেত্রে সেটা আরো বিপজ্জনক, কারণ এখানে ব্লেড না ঘুরলে সরাসরি নিচে পড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এই রোটর ব্রেক ব্যবহারের নির্দিষ্ট নিয়ম আছে। পাইলট সাধারণত হেলিকপ্টার একেবারে সম্পূর্ণ থেমে গেলে এবং ইঞ্জিন অফ করার পর এই ব্রেক টেনে থাকে, কারণ তখন উপরে রোটরের স্পিড কমে এসেছে এবং তখন ধীরে ধীরে থামানোটা নিরাপদ। যদি হঠাৎ বেশি স্পিডে থাকা অবস্থায় এটা টানা হয় তাহলে পুরো মেকানিজমে অতিরিক্ত চাপ পড়ে এবং যন্ত্রপাতির ক্ষতি হতে পারে। তাই এটা শুধু প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটের পক্ষে বোঝা সম্ভব কবে এটা টানা যাবে আর কবে না।
অনেক সময় হেলিকপ্টারের যাত্রী হিসেবে যারা থাকে তারা হয়তো জানেই না যে সামনে থাকা কোনো লিভারে হাত দিলে কি হতে পারে। অনেক মডেলে এই রোটর ব্রেক লিভার এমনভাবে বসানো থাকে যেখানে কোনো আগ্রহী বা কৌতূহলী যাত্রী হাত বাড়িয়ে ছুঁতে পারে। এজন্য বেশিরভাগ সময় পাইলটরা যাত্রী ওঠার পর এই লিভারের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে থাকে যাতে কেউ ভুলেও এটা না টানে। অনেক কোম্পানি এই লিভারকে রেড কভার দিয়ে ঢেকে রাখে যাতে হঠাৎ করে কেউ টানতে না পারে। এই ছোট মেশিনটা দেখলেই বোঝা যাবে প্রযুক্তি এখন মাছে হাত লাগাতে দিচ্ছে না। মাছ পরিষ্কার হয় 1 সেকেন্ডে, যেখানে আগে একজন মাছ বিক্রেতা একটা মাছ কাটতে সময় নিত 2 থেকে 3 মিনিট। এখন সেখানে এই ছোট মেশিন একটা মাছ পরিষ্কার করে দিচ্ছে মাত্র কয়েক সেকেন্ডে। ভাবুন তো, দিনে 200 থেকে 300টা মাছ কাটতে হলে কত সময় বাঁচে এই যন্ত্র দিয়ে। চীনের বাজারগুলোতে এখন এই ফিশ ক্লিনিং মেশিন এমনভাবে জনপ্রিয় হয়ে উঠেছে যে মানুষ মাছ কিনে নিজের হাতে না ছুঁয়ে সরাসরি মেশিনে দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছে, তাও নিখুঁতভাবে স্কেল সহ কাটা পর্যন্ত। এই যন্ত্রটাকে বাইরে থেকে দেখতে অনেকটা ছোট ওভেন বা ব্লেন্ডারের মতো লাগে, কিন্তু ভেতরে আছে ধারালো ঘূর্ণায়মান ব্লেড, জালি কাঠামো, পানি স্প্রের সিস্টেম এবং ভ্যাকুয়াম সাকশন। আপনি মাছটা যেই ঢুকাবেন সেটা ঘোরার সময় স্কেল তুলে ফেলবে, পেট ফাঁক করবে এবং ভেতরের বর্জ্য বের করে ফেলবে, তাও এমনভাবে যেন কোনো কিছু ছেঁড়া ফেরা না হয়। আগে মাছ কাটার পর পুরো জায়গায় রক্ত, স্কেল আর দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। এখন এই যন্ত্রে মাছ পরিষ্কার হয় নিজস্ব চেম্বারে। ভেতরে থাকা ওয়াশিং সিস্টেম সাথে সাথে ময়লা ধুয়ে দেয়, ফলে জায়গাও থাকে পরিষ্কার, সময়ও বাঁচে আর দুর্গন্ধ ছড়ায় না। চীনের অনেক বাজার, সুপার শপ ও হোটেলে এখন এই মেশিন বসানো আছে। ক্রেতারা এসে মাছ পছন্দ করে, তারপর দোকানে সেই মাছ মেশিনে দিয়ে কয়েক মিনিটে পরিষ্কার করে হাতে তুলে দেয়। অনেক জায়গায় আবার ক্রেতারাও নিজেরা মেশিন চালাতে পারে, ফলে যারা কাঁচা মাছ ছুঁতে চান না বা হাত নোংরা করতে চান না তাদের জন্য এটা এক প্রকার আশীর্বাদ। এই মেশিনের দামও খুব বেশি নয়, ছোট মডেল পাওয়া যায় কয়েকশো ডলারের মধ্যে। আর যদি আপনি বড় বাজার বা সুপার শপে ব্যবহার করেন তাহলে 2-3 বছরের মধ্যেই আপনি খরচ তুলে ফেলতে পারেন, কারণ আপনার মাছ কাটার জন্য আলাদা লোক রাখার দরকার হয় না, আবার প্রতিদিনের ঝামেলাও কমে যায়। মেশিনের ভেতরে যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে সেটা বেশ চমকপ্রদ। যেমন স্কেল তুলে ফেলার জন্য আছে রোটেটিং ব্লেড, পেট কাটার জন্য আলাদা জগ, আবার মাছের সাইজ বুঝে মেশিন তার গতি নিজে থেকেই অ্যাডজাস্ট করতে পারে। কিছু মডেলে তো এমনও ফিচার আছে যেখানে মাছ ঢোকানোর সাথে সাথে সেটা স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করে নেয় এবং ঠিকমতো কাটার কৌশল নির্বাচন করে। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, এমনকি ইউরোপের কিছু শহরে এই ধরনের মেশিন জনপ্রিয় হয়ে উঠছে, কারণ মাছ এখন রেস্টুরেন্ট, হোটেল, ফুড প্রসেসিং ইউনিট, এমনকি ঘরোয়া রান্নাতেও এই যন্ত্র অনেক সাহায্য করছে। তবে এই যন্ত্র চালাতে কিছু সাবধানতা প্রয়োজন, যেমন প্রতিবার ব্যবহারের পর যন্ত্রটা ভালো করে ধুয়ে ফেলতে হয়, না হলে মাছের গন্ধ থেকে যেতে পারে বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে। কিছু মডেল অটোক্লিন ফিচারও দেয়, যেখানে এক বোতাম চাপলেই মেশিন নিজেই ভেতরে সবকিছু ধুয়ে ফেলে। এই যন্ত্র কি কেবল মাছ কাটার কাজে সীমাবদ্ধ থাকবে? গবেষকরা বলছেন না, ভবিষ্যতে এর আপগ্রেড ভার্সনে দেখা যেতে পারে চিংড়ি পরিষ্কার, কাঁকড়া ধোয়া, এমনকি মাছের ফিলেট তৈরি করার মতো কাজও এই একই মেশিনে করা যাবে। অর্থাৎ একটা যন্ত্রেই রান্নার আগের সব কাজ সেরে ফেলা যাবে।